পাঁচ এখনো যদি আবার যাই আগের মতনই যদি পাঁচ পাঁচ করে আল্লাহ কমায় তাহলে তো আর কিছুই থাকে না। না আমি আর যাবো না, আর যাবো না, এই পাঁচ নিয়ে ফেরত চলে যাব। মুসা নবী কই না গো নবী যান যান যান, আল্লাহ আমাকে নিউজ দিছে খালি ফেরত দিবে না। তবে আপনারে আমি শোনায় দেই, বুঝায় দেই, কথা একটা শিখায় দেই। আল্লাহ যখন কইব বন্ধু কেন আইছো, আপনি কইবেন মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। আল্লাহ কয় বন্ধু কেন আইছো, নবী কয় আপনি কোন কেন আইছি, আমি কইমু না। আল্লাহ কয় বন্ধু জানি উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, আর কমানি লাগতো না, যাও 5 ওয়াক্ত লয়ে যাও। তবে শোনো আইসই যখন আমি আল্লাহ বলি, আমি মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা তোমার উম্মতকে নামাজ পড়ায়া নিন। সুবহানাল্লাহ, জোরে কোন। জিম্মাদার আমি আল্লাহ, অতীতের কোন উম্মতের নামাজের জন্য আমি আল্লাহ ডাকি নাই, ডাকি নাই, কিন্তু তোমার উম্মতরে আমি ডাকমু। আল্লাহ আর কইয়া দিও এই 5 ওয়াক্ত যদি আদায় করে 50 ওয়াক্তের সওয়াব দিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ বান্দা আজকে তুই আমার কদমে সিজদা দিতে পারো না, তোর চোখ দিয়ে পানি বদলে রক্ত ঝরে, তোর কলিজায় ব্যথা লাগে রে বান্দা। আমি আল্লাহ তোর একবার না 2 বার না মসজিদের মিনার থেকে 5 বার তোরে আমি ডাকছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা তোর ঘুম বড় নয়, আয় ঘুমটা বাদ দিয়া তুই মসজিদে আয়। এ বান্দি ঘুমটা বড় নয়, ঘুমটা বাদ দিয়া তুমি নামাজে দাঁড়াও। আমি আল্লাহ তোরে ডাকছি, তোরে ডাকছি, আমি তোরে ডাকছি, কিন্তু তুই আমার ডাক শুনলি না। তুই তোর কাজে মগ্ন ছিলি, বন্ধুর সাথে সময় ব্যয় করলি, দোকানে বসে বসে তুই সময় কাটায় দিলি, অথচ আমার ডাক তোর কানে গেল, তুই শুনলি না। আমি তোরে পিছন থেকে ডাকছি বন্ধু, আমি তোরে পিছন থেকে ডাকছি বান্দা যাইস না, বন্ধুর লগে যাইস না, আয় আমি আল্লাহর দিকে আয়। কে তোরে ভুলায় দিল? আমি আল্লাহ থেকে কে তোরে ভুলায় দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোরে দয়ালু মালিক থেকে ভুলায় দিল? আমি তোরে তোমায় কইরা মার পেটে তোরে পাললাম, খাওয়াইলাম, যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছি আমি। মায়ের পেটে আমি আল্লাহ তোরে খাওয়াইছি, মার পেট থেকে দুনিয়াতে তুই আসলি, তুই আসার আগে তোর খানা মায়ের বুকে আমি পাঠাইয়া দিছি। তুই যাইবার আগে তোর খানা পাঠাইছি, তুই দুনিয়ায় যাওয়ার আগে তোর রিজিক আমি পাঠাইছি। তোর মুখে দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিছি। এই দাঁত দিয়া কামড় দেওয়ার শক্তি ছিল না, শক্তি আমি দিছি। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, শক্তি আমি দিছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, টাইম টু টাইম আমি তোর পায়ে শক্তি দিছি। যেই সময়ে যখন যেই টাইমে তোরে যা দেওয়া দরকার আমি আল্লাহ তোরে তাই দিছি রে বান্দা। তখন তো আমি ছিলাম একমাত্র তোর উপায়, আমি ছাড়া তোর পাশে কেউ ছিল না। আজকে তোর সব হইল, আমি আল্লাহ তোর পর হইয়া গেলাম, আমাকে তুই ভুইলা গেলি। এজন্য আল্লাহ পাক আফসোস করে করে বান্দারে ডাকে। যখনই আমরা আল্লাহর হুকুমের দিকে যাই না, গুনার দিকে যাই, তখনই আল্লাহ আফসোস করে পিছন থেকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোর বুঝি কষ্ট হয়, তোর বুঝি কষ্ট হয়, তুই একজন যুবক, তোর সেজদাটা আমি আল্লাহর কাছে কত দাম ছিল জানো? হাজারো বৃদ্ধ মানুষ যখন আমার সেজদা দেয়, তাদের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন যুবক যুবতীর সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ আল্লাহর কাছে যৌবনের ইবাদত, যৌবনের ইবাদত আল্লাহর ওলি
যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায় দেয় ওলি। আল্লাহ পাক কয় বান্দা শুন, পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এ বান্দা তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, এ বান্দা পবিত্র মক্কা নগরীর কসম, আমি আল্লাহ বলতেছি শুন, তুই যদি গায়ের শক্তি থাকা অবস্থায় আমার গোলামি করো, গায়ের শক্তি থাকা অবস্থায় যদি আমার গোলামি করো, যেই বয়সে তোর গায়ের শক্তি থাকবে না, চাইলেও তুই পারবি না, মসজিদে যাওয়ার ইচ্ছা থাকলেও তোর গায়ে শক্তি নাই, যেতে পারবি না, ঘরে নামাজ পড়বি, আমি আল্লাহ কসম খা বলতেছি শুন, ওই দিন তুই ঘরে নামাজ পড়লেও তোর আমল নামায় মসজিদে জামাতের সওয়াব আমি দান করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমি আল্লাহ যৌবনের কোনো আমল তোর কাটবো না। যৌবনে গায়ে শক্তি থাকা অবস্থায় যত আমল করছো সবগুলি আমল বুড়া বয়সে করতে না পারলেও আমি তোর আমল নামায় জারি রাখবো। এটাকে বলে ইবাদতের পেনশন, এটাকেই বলে ইবাদতের পেনশন। আমাদের দুনিয়ার সরকার সরকারি চাকরিজীবীদেরকে পেনশন দেয় নির্ধারিত বয়স পর্যন্ত ডিউটি করার পর। সরকার বলে আর অফিসে আসতে হবে না, এখন তুমি ঘরে বসে থাকো, তোমার মাসের মাস আমি বেতন পাঠায় দিব। দুনিয়ার সকল সরকারের সরকার হলেন আমার আল্লাহ। দুনিয়ার সকল বাদশার বাদশাকে একটু জোরে বলেন কে? আল্লাহ পাক কয় বান্দা তোরও যতদিন গায়ে শক্তি থাকবে এতদিন যখন আমার গোলামি ঠিক মতো করবি, যেই বয়সে তোর গায়ে শক্তি থাকবে না তুই ঘুমায় রইছ, তাহাজ্জুদের নামাজ তুই পড়তি, এখন তুই পড়তে পারো না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা শুন, আমার বান্দা ঘুমায় রইছে, তার শক্তি নাই, শক্তি নিজে নিজে নষ্ট করে নাই, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, নিজে নিজে সে বুড়া হয় নাই, আমি তারে বুড়া বানাইছি। নিজের হাতে যদি বৃদ্ধ হওয়া হইতো তাহলে দুনিয়ার কোনো মানুষ বৃদ্ধ হইতো না, সবাই জওয়ান থাকতো, আমি তারে বৃদ্ধ বানিয়ে দিছি, এজন্য ঘুম থেকে উঠতে পারে না। রে ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘুমায় রইছে তবুও তার আমল নামায় যৌবনের তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যৌবনের তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। ঘরে নামাজ পড়ছে মসজিদে জামাতের সওয়াব উঠাও।